আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে বিভিন্ন দলের প্রার্থী সমর্থকদের ওপর হামলার ঘটনা। মঙ্গলবার রাজধানীর একটি শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণার সময় হেনস্থার শিকার হয়েছেন জামায়াত জোট ও এনসিপি নেতা ঢাকা ৮ আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারী। হামলার শিকার হওয়ার পর নাসিরউদ্দিন পাটোয়ারী অভিযোগ করেন, ঢাকা ৮ আসনের বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের সমর্থক আর ছাত্রদলের নেতাকর্মীরা তার উপর আক্রমণ করে। তো আমি আজকে পুরো বাংলাদেশের কাছে এই যে আমাদের উপর সন্ত্রাসী হামলা হলো, ছাত্রদলের যারা হামলা করলো, সন্ত্রাসী হামলা আমাদের উপরে, মির্জা আব্বাসের যে বাহিনী, আমি পুরো বাংলাদেশের কাছে বিচার দিলাম এবং 12 তারিখে আপনারা ভোটের মাধ্যমে এইসব সন্ত্রাসী যে হামলা এবং সন্ত্রাসীরা যেভাবে বাংলাদেশে প্রত্যেক জায়গায় হামলা করে বেড়াচ্ছে এটার বিচার করবেন 1 নাম্বার। এ ঘটনায় এনসিপি প্রধান নাহিদ ইসলাম দাবি করেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সম্মতি আর মির্জা আব্বাসের নেতৃত্বে হামলা করা হয় নাসিরউদ্দিন পাটোয়ারীর উপর। হাবিবুল্লাহ কলেজে একেবারে চিহ্নিত ছাত্রদলের ক্যাডার সন্ত্রাসীরা এটা পরিকল্পনা করে এটা করেছেন। মির্জা আব্বাসের নির্দেশে, তারেক রহমানের সম্মতিতে এই ঘটনা আজকে ঘটেছে। অন্য আরেকটি আলোচনায় নাহিদ অভিযোগ করেন, 11 দলীয় জোটের প্রার্থীদের বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। এ সময় ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে বলেও দাবি করেন এনসিপি প্রধান। এই 11 দলের নেতাকর্মী প্রার্থী তাদেরকে বিভিন্ন জায়গায় হয়রানি করা হচ্ছে, প্রচারণা কার্যক্রমে বাধা তৈরি করা হচ্ছে, ব্যানার ফেস্টুন সরিয়ে ফেলা হচ্ছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করে মির্জা আব্বাস বলেছেন, জামায়াত জোট নিজেরাই হামলা করে তার উপর উদ্দেশ্য প্রণোদিতভাবে দায় চাপাচ্ছে। এই উদ্দেশ্যের জন্য এরা করতেছে, এটা এখানে আমি জানিও না কিছু, আমার যার কথা 5টার সময় গেল। এর আগে ঢাকা 18 আসনের 11 দলীয় জোটের এনসিপি প্রার্থী আরিফুল ইসলাম আবিদের উপরও হামলার ঘটনা ঘটে। আমরা দেখেছি যে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিশেষ করে গতকালকে আমার উপরে সরাসরি হামলা করেছে খিলক্ষেত থানার দুর্নীল নোয়াপাড়া নূরপাড়া হচ্ছে মাদ্রাসার সেখানে। একইভাবে নির্বাচনী প্রচারণার সময় সম্প্রতি জামায়াতের নারী কর্মীদের প্রকাশ্যে হেনস্থার ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এসব ঘটনার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তারা আক্রমণ করছে, হেনস্থা করার চেষ্টা করছে, ভয়ভীতি দেখাচ্ছে এবং তাদেরকে ভীত করার জন্য একটি পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা করছে। আমরা সবসময় এটা মনে করি, নারীরা আমাদের অত্যন্ত সম্মানীয় জাত, আমাদের মায়ের জাত, আমাদের বোনের জাত, আমাদের কন্যার জাত, এবং তাদের সম্মান এবং সিকিউরিটি রক্ষার দায়িত্ব পুরুষদেরই এবং আমাদের সকলেরই। দেশের বিভিন্ন এলাকাতেও নির্বাচনী প্রচারে হামলার ঘটনা ঘটেছে। শরীয়তপুর, লালমনিরহাট সহ নানা প্রান্তের এসব ঘটনায় একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছে জামায়াত এবং বিএনপি। দেশের নানা প্রান্তের এসব হামলার প্রতিবাদে ইতোমধ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জামায়াতের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার কারণে টাঙ্গাইলে বিক্ষোভ করেছে নারী কর্মীরা। এছাড়া বিভিন্ন স্থানে জামায়াতের ওপর হামলার প্রতিবাদে ঢাকা 14 আসনের প্রার্থী ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমানের নেতৃত্বেও গণমিছিল করে নেতাকর্মীরা। প্রতিবাদী মিছিলে অংশ নেয় ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ। হামলার প্রতিবাদ করে খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, জোর জবরদস্তি আর পেশি শক্তির দিন শেষ বাংলাদেশে। নিরাপত্তার সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কাজ করবে, প্রতিযোগিতামূলকভাবে কাজ হবে, উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে, হুমকি ধমকির দিন শেষ, পেশি শক্তি আর মাস্তানি করার দিন শেষ। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নির্বাচন কমিশনের প্রতি নিজেদের দাবি তুলে ধরেন জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। আমরা সবগুলো সেন্টারে চাই সিসি ক্যামেরা স্থাপন করা হোক, যাতে কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত বা এই ধরনের সন্ত্রাসী কোনো কার্যক্রম যাতে কেউ করতে না পারেন। একটি সুন্দর নিরাপদ নির্বাচনে যাতে আমাদের দেশের মানুষ অংশগ্রহণ করতে পারেন। এছাড়াও আমরা কিছু কিছু এলাকাতে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যারা আছেন, জেলা পর্যায়ে অথবা রিটার্নিং অথবা সহকারী রিটার্নিংয়ের দায়িত্বে আছেন, এমন কয়েকজন দায়িত্বশীল ব্যক্তির ব্যাপারে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি যে তাদের আচরণ মনে হচ্ছে যে তারা কোনো একটা দলের পক্ষে
নির্লজ্জভাবে ভূমিকা পালন করছেন। এসব হামলার কারণে এক ধরনের নিরাপত্তা আশঙ্কা তৈরি হয়েছে জানিয়ে সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান বলেন, জুলাই আন্দোলনের স্পিরিট থাকলে এ ধরনের আচরণ কারো থেকেই কাম্য নয়। নির্বাচনের সময় একদল মারামারি করে, এর মূল দায়িত্ব বা যদি কাউকে অপরাধী করা যায় সে দলের নেতা, প্রত্যেকটা এলাকার। সেই যে নির্দল বলে মারামারি করবে না, যার নির্বাচন শেষে করো, এটা আমাদের নেতাদের সমস্যা। যে এলাকায় যারা নেতা আছেন তাদের দরকার সমস্যা। যেই লোকের যে এলাকার না তার মায়া নাই, যে এলাকার নেতা তার কাছে ওই এলাকার লোকদের মায়া আছে। যেই লোকটা দেখবেন অন্য এলাকা থেকে সে নির্বাচন করে, ওই লোকের ওর কোনো মায়া নাই ওই লোকদের প্রতি, সে এরকম অপকর্ম করে। আমি মনে করি শঙ্কা আছে, আমরা জনগণ একটু সচেতন হই এবং আমরা মনে করি সরকার পক্ষ থেকে কঠিন ভাষা করা হয়, যারা করা হবে নির্বাচনী করতে দেওয়া হবে না বা আইনগত ব্যবস্থা নেওয়া হবে, আমার মনে হয় এই সংখ্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। প্রার্থীদের ওপর হামলা এবং নারী কর্মীদের হেনস্থা নিয়ে নির্বাচন কমিশনের করণীয় তুলে ধরেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবির। বাংলাদেশে বিএনপি এবং জামাতে ইসলাম এই দুইটা দল যদি দায়িত্বশীল ভূমিকা পালন না করে তাহলে ইলেকশন হওয়াটা বড় অসম্ভব হয়ে দাঁড়াবে। এবং কেন এই কথাটা বললাম, যেহেতু এখন আমাদের পুলিশ সক্রিয় না এবং গত 1.5 বছরে পুলিশকে সক্রিয় করা যায়নি। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন পর্যন্ত মাঠে সেই দায়িত্বশীল ভূমিকা পালন করতেছে না, বরং তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের দলের কর্মীদেরকে বরং জামাতে ইসলামের বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা বলে ইলেকশন কমিশনের যে ভূমিকা, সেই ভূমিকা অলরেডি প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। প্রশ্নবিদ্ধ হয়েছেন এই কারণে তিনারা সব রাজনৈতিক দল যে যায় তার কাছে অসহায়ত্ব প্রকাশ করে। অসহায়ত্ব প্রকাশ করার চেয়ে আরো একটা হয়ে গেছে, তারা প্রশাসনকে বলছে ভোটের পক্ষে যেন প্রচার না করে। এই যে তাদের যে অবস্থানগুলো, এই অবস্থানে নির্বাচন কমিশনের যে শক্তিশালী ভূমিকাটা পালন করা উচিত সে তো করতেছে না। সেখানে বিএনপির উচিত ছিল সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল হিসাবে দাবি করলে তাদের বরং আরো দায়িত্বশীল হওয়া উচিত ছিল, তারা বিভিন্ন উস্কানিমূলক কথা থেকে তাদের সরে আসা উচিত ছিল। জুলাই আন্দোলনের পর নতুন বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের অপেক্ষায় গোটা জাতি। পরিবর্তিত এই সময়ে আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত সব রাজনৈতিক দল সংযত আচরণ করবে দেশের স্বার্থে, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।